আমাদের মোবাইলের প্রয়োজনীয় অ্যাপস লুকিয়ে রাখা যায় কিনা, মানে অ্যাপস হাইড করে রাখা যায় কিনা, এই বিষয়ে অনেকগুলা রিকোয়েস্ট আসছে আমার কাছে। তো সেটার উপরে ভিত্তি করে আজকের ভিডিওটা। তো আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো, এমন একটা অ্যাপস দেখাবো যেটার মাধ্যমে আপনারা শুধু অ্যাপস হাইড করতে পারবেন না, অ্যাপসের নামটা পরিবর্তন করতে পারবেন, অ্যাপসের লোগোটা পর্যন্ত পরিবর্তন করে নিতে পারবেন। তো চলুন প্রসেসটা কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এই প্রয়োজনীয় ভিডিওটা আপনারা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন। প্রথমে আপনারা মোবাইল ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বার পাবেন। আপনারা সার্চ বারের মধ্যে লিখবেন এক্স আইকন চেঞ্জার, এক্স আইকন চেঞ্জার। তো আমি সময় বাঁচানোর জন্য সেটাকে আগেই ইনস্টল করে রেখেছিলাম, এখন আমি ওপেনে ক্লিক করব। তো দেওয়ার পর আমরা যে কোনো একটা আইকন এবং নাম সহ চেঞ্জ করব। যেমন আমরা যে বিকাশ, বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় অ্যাপস বিকাশ বলেন বা নগদ বলেন, লেনদেনের ব্যাপারে এগুলোই সবচাইতে জনপ্রিয়। তো আমি বিকাশটাই চেঞ্জ করব। তো ক্লিক করে দিলাম। তো এখন আমি প্রথমে চেঞ্জ করব এটার লোগোটা। তো এটার লোগোটা আমরা কি দিয়ে দিব, যে কোনো একটাই আপনারা মনে করেন দিয়ে দেবো আর কি। যেমন আমি এই যে এই আইকনটা দিয়ে দেবো এটার উপরে। এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই নামটাও চেঞ্জ করতে পারবো। এই যে কলম আইকনটা আছে দেখেন, কলম আইকনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা আপনারা কেটে দিবেন। তো আপনারা যা ইচ্ছা তাই লিখতে পারেন। যেমন আমি বুক লিখে দিলাম, বুক লিখে দিলাম। হ্যাঁ, প্রথমে আইকনটা চেঞ্জ করলাম, তারপরে আপনার নামটাও চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে যে ওকে লেখা আছে দেখেন, ওকেতে একটা ক্লিক করে দিবেন। এটা পার্সেন্টেজ দেখাবে, হতে একটু সময় নেবে অবশ্য। তো তারপরে এই যে অ্যাডের মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন। এই যে নিচে অ্যাড লেখা আছে দেখেন, অ্যাড লেখার মধ্যে একটা ক্লিক করে দিবেন। আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। দ্যাটস অল।